হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক সুস্থ আছো এবং ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদের সুস্থতা কামনা করে আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছি। সবাই বলে মেয়েরা মানিয়ে নিতে জানে, আসলেই তাই। মেয়েদের মানিয়ে নিতে নিতেই কখন জীবনের অধিকাংশ দিন শেষ হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না। দেখো, যে মেয়েটা এক গ্লাস জল গড়িয়েও খেত না, সে আজ কত কাজ শিখে গেছে। রান্না বান্না, সংসারের কাজ, সমস্ত কিছুই শিখে গেছে। বাবা মায়ের আদুরে মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে। সে এখন বাড়ির অন্যান্য সদস্যদের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখার কথাই ভুলে গেছে। মেয়েদেরকে মা দুর্গার সঙ্গে তুলনা করা হয়। সত্যি কথাই, মেয়েদের 10 হাত দিয়ে 10 রকম কাজ কখন যে সেরে নেয় কেউ বুঝতেই পারে না। এত কিছু ভাবতে ভাবতে যখন আমিও নিজের জন্য একটু সময় বের করে ফেলি, সমস্ত কিছু পিছনে ফেলে নিজেকে একটু সুখে রাখার জন্য, একটু নিজেকে ভালো রাখার জন্য, তখন নিজেরই অনেক ভালো লাগে। তাই আজকে আমিও আমার একটা ছোট্ট বোনের সঙ্গে একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তার দিকে ঘুরতে। চারিদিকের প্রকৃতি কত ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। চারিদিকে আম গাছ, লিচু গাছ, কত ফলের গাছ, বাগান, দেখতেও বেশ ভালো লাগছিল। চোখের শান্তির সঙ্গে সঙ্গে মনেরও বেশ শান্তি হচ্ছিল। আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত নিজেকে একটু সময় দেওয়া। তো আমরা আজকে চলে গেছিলাম হাটের দিকে। আমাদের মোড়াগাছা রেলওয়ে স্টেশনের কাছে একটা হাট বসে। আজকে যেহেতু রবিবার, তার জন্য হাট বন্ধ রয়েছে। মঙ্গলবার এবং শনিবারে হাট বসে। এই যে বাঁশের খুঁটি দেওয়া দেখতে পাচ্ছ, এখানে অনেক ধরনের দোকান বসে। ফলের দোকান, ফুলের দোকান, জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, অনেক দোকান। আর এই দেখো কত সুন্দর গাছ, খেজুর গাছ। আর একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো, সারা স্টেশনটা পার্থেনিয়াম গাছে ভরে গেছে। কেউ এগুলো কাটারও ব্যবস্থা করে না। যাই হোক, খারাপ জিনিস দেখার সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস দেখারও বেশ সৌভাগ্য হলো। চারিদিকে কত সুন্দর ধানের জমি, ধানগুলো বেশ পেকেও গেছে। গত বছর আমরা এই সময় পুরুলিয়াতে ছিলাম, মানে আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে আমরা বাইরে থাকতাম, তো পুরুলিয়াতে ছিলাম। সেখানেও অনেক সুন্দর সুন্দর ধানের জমি, পাহাড়, নদী, কত সুন্দর। আমার অনেক ভালো লাগতো ওই পরিবেশটা। আমরা যে জায়গাটায় থাকতাম, গ্রামটার নাম হচ্ছে বলরামপুর, পুরুলিয়ার বলরামপুর। জায়গাটা অনেক সুন্দর আর অনেক পুরনো দিনের জিনিসও আছে। অনেক অনেক মন্দির আছে, অনেক পাহাড় আছে। সত্যি কথা বলতে এই শহরের কলকারখানার ঘ্যানঘ্যানানি আমার একদমই পছন্দ হয় না। তার থেকে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমার অনেক অনেক ভালো লাগে। যাই হোক, সেই জায়গাটাকে কিন্তু আমরা অনেক মিস করি, অনেক। বিশেষ করে আমি বেশি মিস করি। আমার হাজব্যান্ড তো এই জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি তো বেশি দিন থাকিনি, ওই জায়গাটায় অনেকটা দিন রয়ে গেছিলাম। তাই জায়গাটার প্রতি একটা আলাদা রকমেরই টান পড়ে গেছিলো। তার জন্য মাঝে মাঝে জায়গাটার খুব মন খারাপ করে। পারলে আবার এক সময় গিয়ে আমরা ঘুরে আসবো। এখন যেমন আমরা দুজন দুদিকে থাকি, দুজন দুজনের মতো আলাদা আলাদা। আগে তো তেমন ছিল না, আমরা দুজনে একসঙ্গে থাকতাম, কোয়ার্টারে থাকতাম। তো সেখানে বিকেল হলেই রোজ আমরা দুজন মিলে ঘুরতে যেতাম। ওনার ডিউটি থাকলে ডিউটি সেরে এসে তারপরে দুজন একসঙ্গে ঘুরতে যেতাম, একটু চা খেতাম, পাহাড়ে বসতাম, আড্ডা মারতাম, অনেক সুন্দর সুন্দর সময় কাটাতাম। সেই দিনগুলোকে খুবই মিস করি। আজ হঠাৎ সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আর এই দেখো, হাতে একটা আংটি বানিয়ে দিয়েছে আমার বোনু। ছোটোবেলায় আমরাও এভাবে এই ফুলগুলো দিয়ে আংটি বানিয়ে পরতাম। এই ফুলটার নাম কি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দেখো, এখানে কত ছাগল রয়েছে, এখানে ছাগল জড়াচ্ছে। আর ওই পাশটায় ধানের জমি, ধান উঠেছে, ওই সাইডটায় জড়ো করে রেখেছে ধান। আমরা যেমন ঘুরতে বেরিয়েছি, এখনকার বাচ্চারা তো ঘুরতে বেরোবেই না। আর এই একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, একটা বাচ্চা ফুটবল খেলা করছে। আজকালকার বাচ্চারা তো মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড থাকে, তারা তো খেলাধুলা সব বন্ধই করে দিয়েছে। গেম খেললেও সেটা মোবাইলে। বাড়ি আসার সময় হঠাৎ করে দেখলাম একটা ট্রেন যাচ্ছে। ট্রেনটা যাবে লালগোলা পর্যন্ত, আর লালগোলা থেকে আর কিছু দূর গেলেই আমার হাজব্যান্ডের কার সঙ্গে দেখা হবে। তাই ভাবছিলাম ট্রেনে করে আমিও চলে যাই, একটু দেখা করে আসি। কিন্তু না, প্রায় 6 ঘন্টার জার্নি, আর একা একা যাওয়া সম্ভব নয়। তাই ইচ্ছাটা মনে মনেই থেকে গেল। এই ট্রেন দেখতে দেখতে আমার ছোটোবেলাকার আর একটা কথা মনে পড়ে গেল। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন অনেক ছোট ছিলাম, বাবা মাঠে কাজে যেত, তখন বাবার সঙ্গে সঙ্গে আমিও মাঠে যেতাম। মাঠ থেকে কিছুটা দূরে
মানে রেল লাইন, তো ওখান দিয়ে ট্রেন যেত। আর বাবাকে বলতাম, ছুটে যেতাম, বাবাকে বলতাম চলো না বাবা ট্রেন দেখবো। তো বাবা আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ট্রেন দেখাতো। কত ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে। যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো তো আর ফিরে আসে না, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় মনের এক কোণে। মাঝে মাঝে মনে পড়ে সেই স্মৃতিগুলো, তখন আর চাইলেও সেই দিনগুলো ফিরে পাওয়া যায় না। সন্ধ্যা গড়িয়ে আসলো, আমাদেরকেও বাড়ি যেতে হবে। তোমরাও অনেক ভালো থেকো, সুস্থ থেকো। অনেক গল্প হলো, আড্ডা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।